এই সেই ব্যক্তি যার জন্য আমার 14 তারিখে বের হইতে হয়েছে। আমি জীবনেও বের হই না, শুধুমাত্র এনার জন্য আমার 14 তারিখে বের হইতে হয়েছে। আমি যে কত টালবাহানা করেছি যে আমি ওই দিন বের হব না, কারণ আমার 14 তারিখে বের হতে একদমই ভালো লাগে না। আমার নিজের জামাই নেই, আমি কেন বের হব বলেন। কিন্তু ইনি আমাকে মোটামুটি এক প্রকারের জোর করি আমাকে সেদিন বের করেছিল। এখানে আমি ফুলটা হাতে নিয়ে একটু ঢং করতে গেছিলাম, আর আমার হাত থেকে ফুস করে পড়ে গেল ফুলটা। মানে আমি যাই হাতে নেই তাতেই কিছু না কিছু ঝামেলা হবে। আর এইখানে সে কোটি টাকা দিয়ে ফুল কিনে এনেছে ছবি টবি তোলার জন্য, আর আমি ওইসব ফুল নিয়ে ঢং ঢং করতেছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা সকালে যাব, সারাদিন ঘুরবো, কিন্তু আসলে আমরা দুজনই লেট শমশের। অ্যাট লাস্ট আমরা একেবারে বিকালের দিকে বের হয়েছি, আর যাওয়ার কিছুক্ষণ পরেই সূর্যটা প্রায় ডুবে গেছিলো। আমাদের আরও প্ল্যান ছিল যে আমরা শাড়ি পরে বের হবো, আমি ভেবেছিলাম নীল শাড়ি পরবো, কিন্তু একদম শেষমেশে প্ল্যানিংয়ে সে আমাকে ভিডিও কল দিয়ে দেখলো যে আমার লাল শাড়ি আছে, ও লাল শাড়ি পরবে, তারপরে বললো যে আজকে আমরা লাল শাড়িই পরবো। আমাদের কেউ নেই তো কি হয়েছে, আমরা ভালোবাসার শাড়িই পরবো। পরে লাল শাড়ি পরলাম, এই দুজন আমরা সুন্দর রোমান্টিকভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এতক্ষণ আমাদের ভিডিও দেখে অলরেডি যারা চিনেন তারা তো আন্দাজ করে ফেলেইছেন আজকে আমরা গিয়েছিলাম জিয়া উদ্যান বা চন্দ্রিম উদ্যান যাই বলেন ওইখানে। যেহেতু আজকে ভালোবাসার দিন ছিল তাই অনেক কাপল ছিল এখানে, আর অনেক ম্যারিড কাপলও ছিল যারা বাচ্চা নিয়ে এসেছিল। তো আমরা সবাইকে দেখছিলাম আর নিজেদের মতো এনজয় করছিলাম আমাদের নিজেদের টাইমটা। আর ও আমাকে অনেকগুলো ভিডিও শ্যুট করে দিয়েছিল এখানে, আমি পরবর্তীতে রিলস আকারে আপলোড করে দিব না। এরপরে আমরা দুজনে চা খেলাম, আর চা খেতে খেতে অলমোস্ট আমাদের সন্ধ্যা হয়ে গেছিল। উবারের জন্য ওয়েট করতে করতে বেশ অনেকক্ষণ হয়ে গেছিল, কিন্তু উবার আর ছিল না। পরে আমরা আবারও এক কাপ চা খেলাম অ্যান্ড এরপরে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।